হ্যালো বন্ধুরা, আশা করি থামেল দেখে বুঝে নিয়েছো আজ আমি কি টপিক নিয়ে কথা বলতে চাই। অলরেডি মোস্ট পাওয়ারফুল দুই অ্যানিমি ক্যারেক্টার, গোকু ভার্সেস গোচু। গোকু ড্রাগন বল সিরিজে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার এবং কি গোকু কোনো পাওয়ার লিমিট নাই। গোকু হ্যান্ড টু হ্যান্ড ফাইটে মাস্টার। গোকু মোস্ট পাওয়ারফুল অ্যাটাক তার কামেহামেহা। অলরেডি গোকু 2 নম্বর মোস্ট পাওয়ারফুল অ্যাটাক স্পিরিট বল। যখন গোকু তার আল্ট্রা স্টিকে পাওয়ারে থাকে তখন তার মুভমেন্ট স্পিড লাইট স্পিডে বরাবর হয়ে যায়। অলরেডি গোকু গডকেও টক্কর দিতে পারে এবং কি গোকু গডকেও হারিয়ে দিতে পারে এবং কি গোকু প্ল্যানেটকেও কিছু সেকেন্ডের মধ্যে ডিস্ট্রয় করে দিতে পারে। পুরো জুজুৎসু জাদুঘরে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। অলরেডি গোজু ছাত্র হ্যান্ড টু হ্যান্ড ফাইটে মাস্টার। এমনকি জুজুৎসু জাদুঘরে যখন গোজুর জন্ম হয় তখন তার পাওয়ারের কারণে গোটা দুনিয়া আনব্যালেন্স হয়ে গেছিল। যদি না বুঝতে পারলে তো বুঝাচ্ছি। জুজুৎসু জাদুঘরে কার্স এমনকি সোসারিসে এনার্জি সমান ছিল, কিন্তু গোজুর যখন জন্ম হয় তখন তার লিমিটলেস ও 6 আই টেকনিকের জন্য কার্সের এনার্জি কমে গেল এবং কি সোসারিসের এনার্জি বেড়ে গেল। অলরেডি গোজু ছাত্র পাওয়ারফুল টেকনিক রেড পার্পল এবং কি ব্লু পার্পল এবং কি মোস্ট পাওয়ারফুল টেকনিক হলু পার্পল, যা সামনে অ্যানিমিকে ডিস্ট্রয় করে দেয়।